হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি আজকে প্রচুর খুশি কারণ আমার কাছে চলে এসেছে গুগল অ্যাডসেন্স এর চিঠি। এটা তো আনবক্সিং করব, তার আগে আমি আমার এই গুগল অ্যাডসেন্স এর চিঠি পেতে আমাকে কি কি করতে হয়েছে আজকে তোমাদের আমি পুরো ঘটনা বলবো। সত্যি কথা বলতে, এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই চ্যানেলটা আমার এই বছরই খোলা। আমার বলতে আমার বেশি দিন হয়নি, মানে 7 মাসের মতো হয়েছে। আর 3 মাসেই মনিটাইজ হয়ে গেছে, 3 মাসের মধ্যে। কেন 3 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছে আমি বলছি। আমি রেগুলার ছিলাম না, যে আমি যে আর 4 মাস যে ভিডিও করেছি আমি রেগুলার ছিলাম না। 3 মাস আমি রেগুলার হয়েছি এবং তার ফল পেয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে শর্টে তো 1 কোটি ভিউজ আসলে তারপরে মনিটাইজ হবে। সত্যি কথা বলতে কি, 1 কোটি ভিউজটা আমিও ভেবেছিলাম এইরকম। 1 কোটি ভিউজ তো অনেক বড় ব্যাপার, যে 1 কোটি ভিউজ আনবো কি করে। সত্যি কথা বলতে তোমরা এত সাপোর্ট করেছো আমাকে, তার জন্য আজকের আমার এই মানে অসম্ভব জিনিসটা মানে সম্ভব হয়েছে। সত্যি কথা বলতে অসম্ভব জিনিসটা বলতে পারো সম্ভব হয়েছে, কারণ আমি কোনোদিন ভাবিনি যে গুগল অ্যাডসেন্সের চিঠি আমি কোনোদিনও পাবো। কারণ আমি সবাইকেই দেখি, ইউটিউবে সবাইকে দেখি, সবার গুগল অ্যাডসেন্সের চিঠি আসে আমার কাছে। আমি যেহেতু শর্ট ক্রিয়েটার, আমার কাছে একটা বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছিল যে যার একটা ভিডিওতে 1000-এর বেশি ভিউসই আসে না, তার আবার মানে 90 দিনের মধ্যে 1 কোটি ভিউস আনতে হবে। তো চলো আমি তোমাদের একটু আমার জীবনের ঘটনা বলি। আমি প্রায় 4.5 বছর ধরে আমি ইউটিউবে আছি। 4.5 বছর ধরে কিন্তু ইউটিউবে আছি, মানে সত্যি কথা বলতে এটা কোনো ইয়ার্কির ব্যাপার না। 4.5 বছর ধরে ইউটিউবে আছি। তো আমার এই যে আমার কি কি চ্যানেল ছিল না ছিল, আমি এইগুলো পরের ভিডিওতে আলোচনা করব। চ্যানেল, আমার যে চ্যানেলগুলো ছিল সেই চ্যানেলগুলো আমি কোনোটাতেই সাকসেস পাইনি। শুধুমাত্র এই চ্যানেলটাই সাকসেস পেয়েছি, শুধু তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। সত্যি কথা বলতে আমি নিজে হাসার থেকে বেশি আমি মানুষকে হাসাতে ভালোবাসি, আর তার জন্য আমার যেটা করা উচিত সেটাই আমি তোমাদের জন্য করি। আমি এই অ্যাডসেন্সের চিঠিটা আমি আনবক্সিং করব, কিন্তু একটু পরে করি, নিশ্চয়ই তোমাদের দেখাবো, আমি সবাইকেই দেখাবো এই অ্যাডসেন্সের চিঠি। তো আমি যখন মানে ভিডিও স্টার্ট করি তখন আমার পাড়াতে সবাই আমাকে বলতো যে কি করছিস এইগুলো, ঠিক আছে, কখনো মেয়ে সাজছিস, কখনো ছেলে সাজছিস, ঠিক আছে। এখনো সত্যি কথা বলতে ইউটিউব হয়তো চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু এই ইউটিউবের যে ভিডিও করাটা না, এখনো পর্যন্ত অনেকে মানে কি বলবো, মানে সেইভাবে নেয় না। যে এটা সবাই বলছে কি পাগলামি করছিস। তো আমি বলি আমার বাড়ি থেকে প্রচুর সাপোর্ট ছিল, কারণ আমি 4.5 বছর ধরে ইউটিউব করি, ওটা দেখে দেখে ওরা অভ্যস্ত, ওরাও মানে ইউটিউব দেখে। তো সত্যি কথা বলতে আমি টাকার জন্য কোনোদিনও ইউটিউবে আসিনি। সব থেকে বড় কথা হলো আমি টাকার জন্য ইউটিউবে আসিনি। আমি একটা জব করি, ভালোই জব করি, ঠিক আছে, তো এটা নয় পরেই বলবো কি জব করি, কিন্তু আমি বলছি আমি টাকার জন্য কোনোদিন ইউটিউবে আসিনি, ঠিক আছে। যারা যারা ভাবছো শুধু টাকা কামানোর জন্য তোমরা ইউটিউবে আসবে, তারা কিন্তু কোনোদিনও সাকসেস হতে পারবে না। আমিও যখন টাকার জন্য ইউটিউবে এসেছিলাম, আমি একদিন ভেবেছিলাম প্রচুর টাকা কামাবো, আর কিছু কিছু লোক এমনভাবে থাম্বনেল দেয় যেন কোটি কোটি টাকা পাওয়া যায় এই ইউটিউব থেকে, ঠিক আছে। আসলে বাস্তবে কিন্তু সেটা একদমই না। ইউটিউবে যারা আসতে চাইছো নিশ্চয়ই আসো, তাদেরকে অল টাইম ওয়েলকাম। কিন্তু একটা বলে রাখি, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা করে রাখো, মানে একটা কাজ করো, কাজ করতে করতে তুমি ইউটিউব করো। পার্ট টাইম জব হিসাবে তুমি ইউটিউবটাকে নাও, ঠিক আছে, মানে ফুল টাইম হিসাবে নিও না। তাহলে তুমি কি বলতো, দিনের পর দিন ভিউজ আসবে না, তুমি ফার্স্টেশনে চলে যাবে। অনেকেই বলি যে টাকা কিন্তু ফার্স্টেই ওই রকম না, ইউটিউব প্রচুর কঠিন জিনিস। আমি কাউকে মানে ডিমোটিভেট করার চেষ্টা করছি না, সত্যি কথা বলতে ইউটিউব কিন্তু প্রচুর মানে কঠিন জিনিস। কারণ আমি বলছি এখানে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। আমার এই কথাটা মাথায় রাখবে, এখানে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। তোমার ধৈর্য কতটুকু, তুমি ইউটিউব তোমাকে বারবার দেখবে, তোমার হয়তো চ্যানেলে ভিউজ আসছে, প্রচুর ভিউজ আসছে, ঠিক আছে, তারপরে দেখবে যে চ্যানেলের ভিউজ দেখবে ডাউন হয়ে গেছে, এইরকম ব্যাপার। আমারও খুব চ্যানেলের ভিউজ পুরো ডাউন হয়ে যায়, ঠিক আছে। আর চলো আমরা এটার আনবক্সিং করি। আমি এখনো জানি না এর ভেতরে কি আছে, কোড আছে। দেখো এইটা কিন্তু 3 জায়গা থেকে খোলা যায়, এইখান থেকে খোলা যায়, এইখান থেকে খোলা যায়, আর এখান থেকে খোলা যায়, ঠিক আছে। তো চলো আমরা ফার্স্টে ওপরটা দিয়ে খুলি। আমার ভাই এইসব খুলতে আবার বেশি ভয় লাগে। কেন ভয় লাগে বলছি, যদি এটা করতে করতে যদি পিনটা যদি ছিঁড়ে যায়। চলো আনবক্সিং হচ্ছে, খুলি, ভুল যা সিং সিং। ওপরে খোলা হয়ে গেছে, এবার আমি এই দিক থেকে খুলবো, এই দিক থেকে। এবার এই দিক থেকে হ্যাঁ পেয়ে গেছি, এত বড় একটা পেজ আর 6 ডিজিটের একটা নাম্বার আছে এর মধ্যে।
ইওর পিন বলে লেখা। তো আমি পিনটা দেখাবো না, সত্যিই খুব ভালো লাগছে। শুধু একমাত্র তোমাদের জন্য এই জিনিসটা সম্ভব হয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে এই জিনিসটা আমি অন্তত পাবো। এত ইউটিউবারকে দেখেছি, ঠিক আছে, যে তারা আনবক্সিং করছে, তো আমি তো ভেবেছিলাম কোনোদিন হবেই না। আমি জাস্ট এমনি মজার জন্য ভিডিওটা করতাম, যে হঠাৎ করে আমার ভিডিও ভাইরাল চলে যাবে আমি ভাবতে পারিনি। আমার একটা ভিডিও সত্যি কথা বলতে সেটা 8 লাখ চলে গেছিলো। তখন থেকে আমি ভিডিও আবার কন্টিনিউ করি যে না, আমি ভিডিও করা ছাড়বো না, আমি যাই হয়ে যাক আমি দিনে একটা করে ভিডিও দেবো। আর শর্ট ভিডিও করতে বেশি টাইম লাগে না, শুধু এডিট করতে টাইম লাগে। আমি রাতকে দিন, দিনকে রাত করে আমি ভিডিও করেছি। কোটি টাকা দিয়েও এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে না। আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, নিচে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে।